সো আজকে আমরা কথা বলবো স্যামসাং এর বাজেট ফ্রেন্ডলি ফোন স্যামসাং গ্যালাক্সি M14 5G ব্যাপারে। সো অনেক কিছু রয়েছে এই বাজেটের মধ্যে, কিন্তু মানে স্যামসাং এর যে ফোনগুলো হয় বেসিক্যালি সেই ফোনগুলোতে কিন্তু কম বাজেটের মধ্যে সবকিছু দেয় না। প্রত্যেকটা স্পেসিফিকেশনের সম্বন্ধে কথা বলবো, সবকিছু বলবো। তার আগে যদি চ্যানেল নতুন হন তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। চলুন শুরু করা যায়। প্রথমেই বলে রাখি, আপনি আউট অফ দ্য বক্স কি পেয়ে যাচ্ছেন, সিম ইজেকশন পিন পেয়ে যাচ্ছেন, ডকুমেন্টেশন অবভিয়াসলি থাকবে। তার সাথে সাথে আপনি টাইপ সি টু টাইপ সি ওয়্যার পেয়ে যাচ্ছেন। বক্স পাতলা, তো আপনি সেখানে অ্যাডাপ্টার পাচ্ছেন না, আপনাকে আলাদা করে অ্যাডাপ্টার কিনে নিতে হবে। 25 ওয়াটের চার্জার সাপোর্ট এখানে করছে। কালার ভেরিয়েশনে যদি কথা বলি, সেখানে আপনি তিনটে ভেরিয়েশন পেয়ে যাচ্ছেন। তিনটে কালারের সাথে ফোনটা চলে আসছে। একটা হলো বেরি ব্লু, একটা হলো আইসি সিলভার এবং আরেকটা হলো স্মোকি টিল। ফোনের ওভারঅল লুকসে যদি কথা বলি, সেখানে আপনি ডিসেন্ট ভালো লুকস এখানে একটা পেয়ে যাচ্ছেন। প্রাইম প্লাস্টিক ফ্রেম পেয়ে যাচ্ছেন, যেটা কিনা পুরো একটা মোল্ড টাইপের, মানে সাইডে কোনো ফ্রেম নেই, সেটা একোজ একটা ব্যাকের সাথে একদম পুরো মোল্ডিং করা একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন, প্লাস্টিক ব্যাগ, কিন্তু উইচ ইজ আ প্রাইম প্লাস্টিক। হাতে যখন নেবেন ফোনটা কিন্তু একটা স্টেবিলিটি দেয় ফোনটা যেহেতু ভারী ফোন, সেহেতু হাতে একটা বুঝবেন যে আপনি হাতে কোনো ফোন নিয়েছেন এবং হাতে একটা প্রাইম লুক আপনি পেয়ে যাবেন। পোর্শন বাটন যদি চলে আসে, সেখানে আপনি বটমে পেয়ে যাচ্ছেন স্পিকার গ্রিল, আপনি পেয়ে যাচ্ছেন টাইপ সি স্লট, মাইক্রোফোন, এবং আপনি পেয়ে যাচ্ছেন 3.5mm অডিও জ্যাক। লেফট সাইডে যদি আপনি চলে যান, সেখানে উপর সাইডে আপনি পেয়ে যাবেন সিম কার্ড ট্রে স্লট। টপে পেয়ে যাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। রাইট সাইডে আপনি পেয়ে যাচ্ছেন ভলিউম প্রকার এবং আপনি পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন কম্বাইন্ড উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের ব্যাটারি যেহেতু 6000 mAh ব্যাটারি, আই জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, 6000 mAh ব্যাটারি, তো ফোনের ওয়েট তো একটু হবেই। 206 গ্রামের সাথে ফোনটা আপনি পেয়ে যাবেন। ফোনের বেজেলসের যদি কথা বলি, সেখানে কিন্তু আপনি এভারেজ বেজেলস পেয়ে যাচ্ছেন এবং চিন ইজ দেয়ার। ইয়েস, চিন আপনি দেখতে পাবেন, একটু মোটা চিন এখানে রয়েছে। ডিসপ্লে যদি কথা বলি, সেখানে আপনি 6.6 ইঞ্চের ফুল এইচডি ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন। এলসিডি ডিসপ্লে, কিন্তু গরিলা গ্লাস 5 এর আপনি প্রোটেকশন এখানে পেয়ে যাচ্ছেন। 90 হার্জ রিফ্রেশ রেটের সাথে রয়েছে। এবং অ্যান্ড্রয়েডে যদি কথা বলি বা ওয়েসে যদি কথা বলি, সেখানে আপনি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাচ্ছেন এবং সেখানে কিন্তু আপনি 2 বছরের এমনিতেও মেজর আপডেট পেয়ে যাবেন, মানে 14 এবং 15 আপনি পেয়ে যাচ্ছেন, এবং 4 বছরের কিন্তু আপনি সিকিউরিটি আপডেটও পেয়ে যাচ্ছেন। স্যামসাং কিন্তু আপডেটের দিক থেকে খুব ভালো, মানে টাইমে আপডেটগুলো দিয়ে দেয়। যে বাজেটে আমরা ফোন দেখছি, মানে অ্যাবাউট 14-15,000 এর ফোন, বেস ভেরিয়েন্টের কথা বলছি, সেখানে কিন্তু 2 বছরের যে মেজর আপডেট সেটা অন্য কোনো দেয় না, কিন্তু এখানে আপনি 2 বছরের মেজর আপডেট এখানে আপনি পেয়ে যাচ্ছেন। দ্যাট ইজ গ্রেট ইনিশিয়েটিভ। প্রসেসরের যদি কথা বলি, সেখানে আপনি পেয়েছেন Exynos 1330 প্রসেসর আপনি এখানে পেয়েছেন। 5nm এর সাথে কিন্তু চলে আসছে, দ্যাট ইজ গ্রেট। পাওয়ার এফিসিয়েন্সি প্রসেসর আপনি এখানে পেয়ে যাচ্ছেন। অন্তত করে যদি কথা বলি, সেখানে আপনি অ্যাবাউট 4 লাখের কাছাকাছি পেয়ে যাচ্ছেন, মানে মিনিমাম আপনি মিডিয়াম টু মিডিয়াম হাফ গেম আপনি এখানে খেলতে পারবেন। ওভারঅল গেমের এক্সপিরিয়েন্স খারাপ হবে না, ভালোই হবে। এবং র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি, সেখানে আপনি দুটো ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন, 4GB সাথে 128GB এবং 6GB সাথে 128GB। প্রাইসে যদি কথা বলি, বেস ভেরিয়েন্ট মানে 4GB সাথে 128GB আপনি পেয়ে যাবেন 15,554 রুপিসে, এবং যদি আপনি চলে যান 6GB সাথে 128GB 16,900 রুপিসে। ব্যাটারি যদি কথা বলি, সেখানে আপনি 6000 mAh আপনি ব্যাটারি পেয়ে যাচ্ছেন 25 ওয়াটের চার্জিং সাপোর্টের সাথে। অ্যাডাপ্টারটাকে আপনাকে আলাদা করে কিনতে হয়, যেহেতু আজকালকার বক্সগুলো খুব ছোটো ছোটো বক্স দেয়, সেখানে অ্যাডাপ্টারের কোনো জায়গা নেই আজকাল বর্তমানে। তো আপনাকে আলাদা করে অ্যাডাপ্টারটা কিনতে হবে। কিন্তু 6000 mAh ব্যাটারি আপনার পুরো, মানে যদি আপনি নর্মাল ফোনও ইউজ করেন, তাহলে আপনার ফোন 2 দিন চলে যাবে। মানে তাছাড়াও 5nm প্রসেসর যেহেতু রয়েছে, সেহেতু ব্যাটারি এবং পারফরমেন্স খুব ভালোই চলে আসে, যেহেতু পাওয়ার এফিসিয়েন্সি আপনার প্রসেসর চলে আসছে। গেমিং এ যদি কথা বলি, গেম খেলতে পারবেন, কোনো সমস্যা নেই। 4 লাখের কাছে আন্তর্দুষ স্কোর চলে আসছে এবং নর্মাল মানে মিডিয়ামে আপনি গেম খেলতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা আপনার হবে না। ঘন্টার পর ঘন্টা যদি আপনি গেম খেলতে আসেন, তাহলে কিন্তু আপনার কাছে একটু প্রবলেম হয়ে দাঁড়াবে, কারণ এটা গেমের জন্য ফোনটা নয়। এবং কানেক্টিভিটি যদি কথা বলি, সেখানে অফকোর্স ইট ইজ আ 5G ফোন। 13টা ব্যান্ডের সাথে চলে আসছে, সব ধরনের কানেক্টিভিটি আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ডুয়েল ব্যান্ড ওয়াইফাই রয়েছে, ব্লুটুথ 5.2 এর ভার্জন আপনি পেয়ে যাচ্ছেন। ডুয়েল 4G ভোল্টি এখানে রয়েছে। অডিও যদি কথা বলি, সেখানে আপনি মনো স্পিকার পেয়ে যাচ্ছেন, ডুয়েল স্টেরিও স্পিকার নেই, কিন্তু আপনি অ্যাভারেজ এবং ভালো ডিসেন্ট অডিও আপনি এখানে পেয়ে যাচ্ছেন। মোটামুটি ডিসেন্ট আপনি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্স মোটামুটি এভারেজ আপনি এখানে পেয়ে যাবেন। ক্যামেরা যদি কথা বলি, সেখানে আপনি ট্রিপল সেট ক্যামেরা পেয়ে যাচ্ছেন। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেল আপনি ডেপথ পেয়ে যাচ্ছেন এবং 2 মেগাপিক্সেল আপনি ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাচ্ছেন। কোনো রকম কোনো আলট্রা ওয়াইড ক্যামেরা কিন্তু এই ফোনটাতে নেই। ফ্রন্ট এবং সেলফি ক্যামেরা যদি কথা বলি, সেখানে আপনি 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ভিডিওগ্রাফি যদি কথা বলি, সেখানে আপনি 1080 সাথে 30 fps এর সাথে ভিডিও শুট করতে পারবেন। ক্যামেরা ফিচার্সের কথা বলি, সেখানে প্রো মোড আছে, পোর্ট্রেট মোড আছে, প্যানোরামা মোড আছে, মানে স্ট্যান্ডার্ড যে মোডগুলো থাকে সেই মোডগুলো এখানে রয়েছে। অল স্ট্যান্ডার্ড মোডস ইজ দেয়ার। ওভারঅল ক্যামেরা যদি কথা বলি, ডিসেন্ট ক্যামেরা আপনি এখানে পেয়েছেন। স্যামসাং এর ক্যামেরা যেহেতু, সেহেতু ক্যামেরা নিয়ে কোনো ডাউট নেই। ডিসেন্ট ক্যামেরা আপনি এই বাজেট রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন।
এবং সিম কার্ড স্লটে যদি কথা বলি, সেখানে আপনি ডেডিকেটেড সিম কার্ড পেয়ে যাচ্ছেন। সেখানে আপনি দুটো সিম কার্ড এবং একটা মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারছেন। আপনি আপনার স্টোরেজকে এক্সপ্যান্ড করতে পারছেন। মানে ওভারঅল যদি ফোনের কথা বলি, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন 6000 mAh ব্যাটারি, ভালো ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, গরিলা গ্লাস 5 এর আপনি সাপোর্ট পেয়ে যাচ্ছেন, বড় স্ক্রিন এখানে পেয়ে যাচ্ছেন, 90 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, সাথে সাথে আপনি পাওয়ার এফিশিয়েন্ট আপনি প্রসেসর পেয়ে যাচ্ছেন এক্সিনোসের, দ্যাট ইজ গ্রেট, 5 nm এর প্রসেসর এখানে আপনি পেয়ে যাচ্ছেন। তো দ্যাট ইজ গ্রেট। ওভারঅল যদি কোনো ফোন খুঁজছেন যে আপনি ডেলি ইউজের জন্য ফোন করছেন, ডেলি আপনার অনেক ধরনের কাজের জন্য ফোন ইউজার মাল্টি টাস্কিং করতে হয়, তো আপনি চোখ বন্ধ করে এই রেঞ্জের উপরে যেতে পারেন। মানে আপনি 15 থেকে 16 হাজারের মধ্যে যদি কোনো ফোন করছেন, ডেফিনেটলি ইউ ক্যান গো অন দিস ফোন।